লোক একবার স্ট্রোক করছে, করার পরে হাসপাতালে নিয়ে গেছে, একটু সুস্থ মুস্থ ওয়া আইসে, মসজিদ ওয়ারা নামাজও পড়ে না। 2 নাম্বার আবার কয়েকদিন পরে আবার স্ট্রোক করছে, করার পরে হুজুরে যায় বুঝাইছে, বয়স হয়েছে 60, নাতিন নতিন আছে, দাঁড়িয়ে গেছে গা ফাইকিয়া, এখনও কি মনে চায় না আল্লাহরে ডাকার? এখনও কি মনে চায় না মরছে যাইবার লাগে? এখনো মনে চায় না? যামু যামু। কয়দিন পরে তাইনার পড়ছে না তো, আবার করছে স্ট্রোক। ধরেন আবার স্ট্রোক করছে, হাসপাতাল নিচ্ছে। আবার যদি ডাক্তারে যদি সামনে আবার একবার করো স্ট্রোক, তো তোমার আর বাঁচান, আমরা ডাক্তারের ভাবে ভরতো না, কবর ছাড়া উপায় নেই। যাহাইবার হাই লাইও আর যান এবার করার করে লাইও। বাড়িতে আনছে, ওষুধ খাইতেছে, একটু সুস্থ হয়েছে, হুজুরের কথা মানছে, ডাক্তারের কথাও মানছে, তো মসজিদও যাইব। কই যাইব? মসজিদও যাইব। নামাজ তো আর পড়ছে না, টাইমও জানে না। ফজরের নামাজ পড়ে ধরেন না, বর্তমানে 4:30 আজান দেয়, ফোনে হোস্টেল নামাজ পড়বে 4:15 আজান দেয়। তাই উঠিয়া থেকে ধরেন না 3টার সময় উঠিয়া, তাই 3টার সময় উঠিয়া লাড়ি লই আর রাস্তা আডে আর কয়, এই ওঠ নামাজ পড়, ফজর নামাজ পড়তে না, এখন ঘুমাইছে বেনামাজ্জার দল। আডে আর কয়, ওঠ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ও মুমিন মুসলমান, এভাবে ডাক মারতাছে। তাই বেড়াত দিয়া এ লাড়ি মারতাছে, হুজুর উঠুন না গেলে এখন ঘুমাই রয়েছেন, ফজর নামাজ জাগা, আসলে তো আধা ঘন্টা আরো টাইম বাকি আছে আজানের। তো তাই না এইভাবে কয়ে টুয়ে সেইরা, এরপরে মসজিদও সবাই উঠছে, হুজুর উঠছে, টাইম হচ্ছে। কিতা চাচা এ তো আগে যাই ফেললাইন, কারণ আপনি জীবনে তো মসজিদে আইছেন না, আজকে ও তো আগে আয়া কইস না হুজুর, হুজুর অনেক ইমাম সাহেবরা অনেক মুসল্লি কইস না হুজুর তুই কইস না। 2বার ডাক্তারে কইছে ভালো হইতাম না, আজকে কইছে যা খাবার খায় লাইতাম। এখন যদি আমি না খাই, আমি নামাজ না পড়ি, তাহলে আল্লাহ আমাকে ধরে ফেলবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যদি মারা যায়। হুজুর টাইম জানি না, জীবনে তো মসজিদে আসলাম না। মুসল্লিরা কো বাইরে জীবনে নামাজ পড়লা না, এখন তুমি যে আজকে 1 ঘন্টা আগে মসজিদে এসে ডাকারাই করলা, কারণটা কি? তো জানি না রে, জানি না। ডাক্তার বলছে যা খাবার খাইতাম, যা পড়বার পড়তাম, যদি এখন থেকে না খাই, নামাজ না পড়ি, কবরে আযাব হবে। বলুন তো মরার আগে সোজা হয়েছে কিনা? জোর কর। সোজা হয়ে গেছে মরার আগে। তো উপমা দিতে হয় যে মরার আগে একবার মরে দেখো, মরার আগে একবার মরে লাও, সোজা হয়ে যাও। নাইলে হাফে আর বেঙ্গে দুস্তি কইতাম নি, সাফে বেঙ্গে দুস্তি পাচ্ছে। সাপটা লাইল দিয়ে যাওয়ার সময় এবার গুত্তি দিয়া যা, ব্যাংটা ক বন্ধু তোর সব কাজ ভাল লাগে, কিন্তু তুই যে এই বাঁকা হইয়া মুছে যা চলস, এটা ভাল লাগে না, তুই সোজা হয়ে দেখ গিয়া। তখন সাপে কয়, হাই কোচ কিতা 1.5 টাকার ব্যাংক, 1000 টাকার সাপের তুই আমার সবক দেশ ওয়াশ করস, তোর এখনই খাইলে যখন ফোনা ধরছে এমনি বেঙ্গে ফালদা গেছে আরেক খেতে হইরা, আর হেদায় তোল্লো গুরু লইয়া যা রাস্তা দিয়া, হেদায় তোল্লোকে সাপ দিলেই সাপের মায়ের ফিরতে সোজা করে দিচ্ছে লালের মধ্যে, কের মধ্যে যখন আলের মধ্যে সোজা করে দিচ্ছে। বেঙ্গে ফালদা কয়, এ সাপ আমার ওয়াজে তুই কি হইছত না, সোজা হইছত না, হেদায় তোল্লার বেন্দার ফিরে হাইয়া সোজা হইছত, কিন্তু থাকতে সোজা হইছত না, ময়রা সোজা হইছত। যেরকম এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? মরণ যখন সামনে আসবে, বন্দি করতে পারবে না, হাঁটতে পারবে না, উজু করতে পারবে না, উজু রাখতে পারবে না, ওই সময় ইবাদত করতে ফাগলের জায়গা মসজিদে আয়ে ভালো কথা, কিন্তু ওখান যে ভালো করে করতে পারত না, সোজা হয়েছে গা। 2বার তোমার স্ট্রোকের মরণের কে দিছে, ইশারা দিছে, শেষ ইশারা তুমি ভালো লাগা। এই জন্যে মরার আগে তুমি ভালো হয়ে যাগা, মরার আগে একবার মরে লাও। আল্লাহ বলেছে মরার আগে কেমনে মরবা? আল্লাহ রসুল বলছেন আন্নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মরণের ভাই। ঘুম কিসের ভাই? ঘুম হচ্ছে মরণের ভাই। ঘুমাইলে যেমন কইতারে না, মরলেও কইতারে না। এই জন্য ও ভাই, তুমি ঘুমের দিকে নজর করো, ঘুমের দিকে তুমি একটু ইশারা করো। দেখো না বেড়া ঘুমাইছে, লড়তারে না, হাতের জায়গায় হাত পড়ে আছে, পায়ের জায়গায় পা পড়ে আছে, চোখ বন্ধ হয়ে গেল, শ্বাসটা আয়ার যা, কিন্তু সে লাশের মতো পড়ে আছে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ডাক দিলে উঠবো, এছাড়া উঠতই না।
ঘুম শেষে উঠবো। তো হইলে আন্নাও মুআখুল মৌতি, রাসূল বলেছেন যে ঘুম মরণের ভাই হচ্ছে ঘুম, মরণের ভাই কি ঘুম। এই জন্যে মরণের একটু ছায়া লাও, রাত্রে যে ঘুমাইছো আবার উঠছো, এটা আল্লাহ তোমারা কি করছে, সাহায্য করছে।